আচ্ছা, এখান থেকে আমরা ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট গুলা ডিসপ্যাচ করতে পারছিলাম। এখন আমাদের কিছু টাইপ ইস্যু ছিল না, টাইপ স্ক্রিপ্টে কিছু ইস্যু ছিল। আমরা একটু রিডাক্সে চলে যাই। আমরা মূলত কাজ করতেছি রিডাক্স টুলকিট নিয়ে। এখানে একটু নিচের দিকে আসলে দেখবেন তারা কিছু টাইপ লিখে রাখছে, হ্যাঁ। বা আমরা যদি এই যে টাইপ স্ক্রিপ্ট কুইক স্টার্ট এখানে যদি যাই, এই যে এখানে দেখেন তারা কিছু টাইপ লিখে রাখছে, হ্যাঁ। কোথায় এটা তৈরি করে লিখে রাখছে? স্টোরের ভিতরে গিয়ে, হ্যাঁ। তো আমরা একটু স্টোরের ভিতরে যাই, রিডাক্সের স্টোর, স্টোরের নিচে এখানে আমরা টাইপ গুলোকে নিয়ে আসি। তারা দুটো টাইপ এখান থেকে এক্সপোর্ট করে রাখছে, ভালো কথা। আর একটা জিনিস তারা করছে দেখবেন, এই যে এইখানে তারা আলাদা একটা হুক তৈরি করছে। আমরা রিয়েক্টে যে হুক নিয়ে কাজ করি না, এই হুক গুলো আমি বলছিলাম যে হুক গুলো কাস্টম বানানো যায়, নিজেরা নিজেদের মতো করে হুক বানানো যায়। তো তারা একটা হুক বানাইছে, আলাদা একটা হুক বানাইছে, ওকে ভালো কথা। আমিও এসআরসির ভিতরে একটা ফোল্ডার বানাই, নাম দিলাম হচ্ছে হুক। এই হুকের ভিতরে কি নামে হুক বানাইছে তারা? হুক ডট টিএস নামে একটা ফাইল বানাইছে, আমরা এটাই বানাই আপাতত। বা ধরেন রিডাক্স হুক ডট টিএস নামে একটা ফাইল বানাইলাম। আমাদের আরো অনেক হুক লাগতে পারে ভবিষ্যতে। এরপরে এইখানে যা আছে সবকিছু কপি করে এর ভিতরে আমি পেস্ট করে দিলাম, শেষ। স্টোরটা আমার লাগবে। এই যে আমরা দুইটা জিনিস এখান থেকে, এই যে দুইটা এক্সপোর্ট করছিলাম না, এই দুইটা জিনিস, এই দুইটা জিনিস আমাকে এখানে নিয়ে আসতে হবে। তো আমি এদেরকে কেটে দিই, কেটে দিয়ে আমি এখান থেকে এভাবে লিখতে দেখে সাজেশন যায় কিনা, এইখান থেকে ধরে নিয়ে আসি। এই যে চলে আসছে, বাস। এটা না বুঝলেও চলবে, এটা জাস্ট ব্যবহার করে যাবেন। রুট স্টেট এটা না, এই যে এখানে এটা, ঠিক আছে, হয়ে গেল। এইবার আমরা যেটা করব সেটা হলো, এই যে ইউজ স্টোর না, ইউজ স্টোরের পরিবর্তে এরা যে হুক বানাই দিয়েছে আমাদেরকে, এই যে ইউজ ইউজ অ্যাপ ডিসপ্যাচ, ইউজ অ্যাপ সিলেক্টর, এগুলো ব্যবহার করব। এই যে ইউজ সিলেক্টরের পরিবর্তে আমরা ব্যবহার করব এখন ইউজ অ্যাপ সিলেক্টর। ওকে, ইউজ অ্যাপ সিলেক্টর। ইউজ সিলেক্টরটা দরকার নেই আমাদের ব্যবহার করার। আচ্ছা, আর একটা আছে ডিসপ্যাচ। ইউজ ডিসপ্যাচের পরিবর্তে আমরা ব্যবহার করব ইউজ অ্যাপ ডিসপ্যাচ, অ্যাপ ডিসপ্যাচ। তাহলে এটা আর ব্যবহার করার দরকার নাই। আচ্ছা, তো এই কিছু এরর চলে গেছে, আমরা দেখলাম যে কিছু এরর চলে গেছে, এখন এই এররটা রয়ে গেছে, হ্যাঁ। এই এররটা থাকার, এই এররটা আছে কারণ হলো আমরা রিডাক্সের মডিউলের ভিতরে যখন এই স্লাইসে যাব, আমরা এখানে অ্যাকশন ধরে রাখছি না, অ্যাকশন। আমরা অ্যাকশন এখানে মানে লিখে রাখছি কিন্তু অ্যাকশন তো ব্যবহার করিনি। ইনক্রিমেন্টের ভিতরে আমরা একটা ডাটা পাঠাইছি, তাই না? এটা দেখেন, ইনক্রিমেন্টের ডিক্রিমেন্টের এরর গায়েব। কারণ ইনক্রিমেন্টের ভিতরে আমি যদি পেলোড না পাঠাই, তাহলে না পাঠাইলাম, ঠিক আছে। সেক্ষেত্রে আমাকে এই স্লাইসের ভিতরে পেলোডটা ধরার দরকার নেই। আর যদি ইনক্রিমেন্টের ভিতরে পেলোড পাঠাই, তাহলে তো আমাকে এখানে ধরতে হবে। আমি আবার এই আগের অবস্থায় ফিরে আসি, অ্যাকশনে ফিরে আসি, হ্যাঁ। তো এই অ্যাকশনের ভিতরে আমরা কিছু একটা পাঠাবো। আমি ইনক্রিমেন্টের ভিতরে এভাবে, আমি ধরেন এখানে পাঠাইলাম, কি পাঠাইতে পারি, একটা পেলোড পাঠাবো, যা মনে হচ্ছে পাঠাইতে পারি। আমি ধরেন এখানে পাঠাইলাম স্টেপ, ঠিক আছে, 1 বা স্টেপ 5 বা 3, একটা কিছু দিলাম আর কি, দিলাম। ডিক্রিমেন্টের ভিতরে আমি আবার কিছু একটা পাঠাইলাম, ধরেন আমি এখানে একটা অবজেক্ট পাঠাইলাম, নাম দিলাম হচ্ছে স্টেপ 2,
একটা ডাটা পাঠাইলাম, যা মনে চায় পাঠাইতে পারি আমি, ঠিক আছে। এটা আমি কেন পাঠাইলাম, আমি চাচ্ছি এখানে ক্লিক করলে 5 করে করে বাড়বে, এটা আমি চাচ্ছি। তো এখানে ক্লিক করলে যে কত করে বাড়বে সেটা আমি এখানে সেরকম মানে সেটা বোঝার জন্য আমি এখানে কিছু একটা ডাটা পাঠিয়ে দিলাম, বুঝতে পারছেন? সেটা বোঝার জন্য, ধরার জন্য আর কিছু না। ঠিক একই ভাবে আমি যখন কমাবো তখন 2 করে করে কমাবো, এটা বোঝার জন্য আমি আমার মতো করে বোঝার জন্য একটা অবজেক্ট পাঠাইলাম। এই অবজেক্টের উপর ভিত্তি করে আমি এখন আমার অ্যাকশন গুলো চালাবো। এখন মানে এটা এখান থেকে কেন পাঠাইলাম, কারণ হলো এই ইনক্রিমেন্টটা আমরা এক এক সময় তো আমাদের এক এক রকমের ব্যবহার করলেও করার মানে প্রয়োজন হতে পারে আমার, তাই না? এক এক সময় এক এক রকমের আমার ব্যবহার করা লাগতে পারে। তো এবার আসেন, আমি ইনক্রিমেন্টের ভিতরে অ্যাকশনটাকে একটু লক করি। আমি এগুলোকে কেটে দিই, এগুলো আশা করি আমরা বুঝছি। লক করে অ্যাকশন দেখি আমাদেরকে কি দেয়। যখন ইনক্রিমেন্ট কই এই যে ইনক্রিমেন্টটা যখন রান হবে তখন অ্যাকশনটা চলে আসবে, তাই না? সে অ্যাকশনটা লক করে দেখি কি দেয় আমাদেরকে। আমি চলে যাই, রিলোড করে নিই, ইনক্রিমেন্টে ক্লিক করলাম। দেখেন আমাদেরকে দুইটা জিনিস দিয়েছে, একটা হচ্ছে একটা অবজেক্ট দিয়েছে, মোট কথা অবজেক্টের ভিতরে একটা টাইপ দিয়েছে, সে টাইপটা আমরা লিখি নাই, আমরা কি টাইপটা লিখছি? টাইপ কিন্তু আগে আমরা যখন র ভাবে লিখতাম করতাম তখন কিন্তু টাইপটা আমরা নিজে লিখে নিতাম, এখন নিজে লেখা লাগতেছে না, কারণ বিহাইন্ড দ্য সিন রিডাক্স নিজেই লিখে দিচ্ছে। এই কাউন্টার পাইলো থেকে, কাউন্টার পাইলো হচ্ছে এই যে আমার স্লাইসের নাম হচ্ছে কাউন্টার, তাই না? স্লাইসের নাম থেকে সে কাউন্টার নিল। এরপরে ইনক্রিমেন্ট পাইলো থেকে, ইনক্রিমেন্টটা হচ্ছে এই আমার এই যে ফাংশনটার নাম, বুঝতে পারছেন? অনেক সহজ হয়ে গেল না? আগে তো আমাকে ইফ এলস দিয়ে বা সুইচ ক্যাচ দিয়ে ধরতে হতো, এখন আমাদের ধরা লাগতেছে না। এবারে আসি 2 নম্বরে পেলোড। পেলোড কথা তারা নিজেরা বানায় রাখছে, আমরা আগের বার নিজে হাতে লিখতাম, এবার তারা বিহাইন্ড দ্য সিন নিজেরাই বানায় রাখছে। এই পেলোডের ভিতরে আমরা যে অবজেক্টটা পাঠাইছিলাম সে অবজেক্টটা এর ভিতরে এসে জমা হচ্ছে, খেয়াল করছেন? এই সেই স্টেপ 5, এই স্টেপ 5 কোথায় পাঠাইছিলাম আমরা? এই যে এখানে পাঠাইছিলাম স্টেপ 5। আমরা যদি এরকম না পাঠাইয়া সরাসরি একটা স্ট্রিং পাঠাইতাম, হ্যাঁ পাঠাইতে পারতাম, এখানে একটা 5 পাঠাই দিলাম, কিচ্ছু আসা যায় না। তখন অবজেক্ট না এসে কি আসতো, আর ক্লিক করি, এবার দেখেন পেলোডের ভিতরে সরাসরি 5 চলে আসছে, বুঝতে পারছি? ইচ্ছা আমরা যেমন পাঠাবো, কি পাঠানো আমার দরকার সেটা আমি জানি, আমার ইচ্ছা। কখনো আমার মানে বড় সড়ো একটা অবজেক্ট পাঠানো লাগতে পারে, কখনো আমার একটা অবজেক্টের শুধু আইডিটা পাঠানো লাগতে পারে, হ্যাঁ, কখনো আমাদেরকে একটা স্ট্রিং পাঠানো লাগতে পারে, যা মনে হচ্ছে পাঠানো লাগতে পারে, আমরা যেমন খুশি তেমন পাঠিয়ে দিতে পারি, একটা অ্যারে ধরেও পাঠিয়ে দিতে পারি। পেলোডের ভিতরে পেলোড এই কিওয়ার্ডটা কিন্তু সে ফিক্সড বানাই দিচ্ছে, এটা কিন্তু আমরা চেঞ্জ করতে পারতেছি না, হ্যাঁ। আবার এই যে টাইপটা সে নিজে বানাই দিচ্ছে, পেলোডটা সে নিজে বানাই দিচ্ছে, টাইপটাও সে নিজে বানাই দিচ্ছে। শুধু আমরা ইনক্রিমেন্ট ফাংশনটা কল করার পরে তার ভিতরে যে আর্গুমেন্টটা পাঠাবো সে আর্গুমেন্টটা এখানে এসে জমা হচ্ছে। তো ধরেন আমি এইভাবে লিখি, এটাও ধরেন আমরা এইভাবে লিখি, শুধু একটা নাম্বার পাঠাইতে হবে, তো তো অবজেক্টটা দিলাম না, সরাসরি ভাবে লিখে দিলাম। এখন এই জায়গাটায় এইখানে এখন এক না দিয়ে এইখানে আমরা বলতে পারি কি, এখন বলেন তো, অ্যাকশন। অ্যাকশনের ভিতরে তো আমার পুরো জিনিসটা, এই অ্যাকশনের ভিতরে পুরো জিনিসটা না, এই জিনিসটা মানে হচ্ছে অ্যাকশন, যার ভিতরে একটা টাইপ আছে, যার ভিতরে একটা পেলোড আছে। তো আমি এখন এই পেলোডটা ধরার জন্য বলতে পারি না অ্যাকশন ডট পেলোড, তো আমি এখন প্লাস দেবো অ্যাকশন ডট পেলোডটা, আর এইখানেও আমরা এখন বলে দিব অ্যাকশনস ডট পেলোড। আচ্ছা, এবার দেখেন ইনক্রিমেন্ট করি, 5 করে বাড়তেছে, খেয়াল করছেন? ডিক্রিমেন্ট আবার 2 করে ডিক্রিমেন্ট করছে, সহজ হয়ে গেল না? এটাই হচ্ছে রিডাক্স, আর কিছু না। রিডাক্সে আর কোনো কাম করা যায় না, এটুকুই করা যায়, বুঝতে পারছেন? আর কোনো কাম করা যায় না, এটুকুই করা যায় রিডাক্স দিয়ে। তো এখন আমরা কি করব, রিডাক্সের আর কি আছে, আরটিকে কোয়ারি, তাই না? আরটিকে কোয়ারি, আরটিকে কোয়ারি কি এখন দেখবেন না পরে দেখবেন?
হ্যাঁ, আচ্ছা আমরা রিডাক্স দিয়ে যদি ছোট্ট একটা প্রজেক্টের মধ্যে করে ফেলি, টুডু টুডু অ্যাপের মতো, কেমন হয়? তাহলে এখান থেকেই করি, লোকাল স্টেট দিয়ে করবো আর কি, রিলোড দিলে আর গায়েব হয়ে যাবে, এরকম ভাবে করবো। তো এই কাউন্টারটা কাউন্টারের মতো থাক, আমরা এই প্রজেক্টের ভিতরেই করি। আমি অ্যাপ ডট টিএসএক্স যেটা আছে, আমি এখানে এটাকে ক্লিক করবো। আমি একটা আর একটা কম্পোনেন্ট বানাই, নাম দিলাম হচ্ছে ব্যাকআপ ডট টিএসএক্স, বা ব্যাকআপ না দিয়ে এটাকে নাম পাল্টাই দিয়ে কাউন্টার দিই, রিনেম কাউন্টার। আর অ্যাপ ডট টিএসএক্স এর ভিতরে সবকিছুকে আমি কাট করি, কাট করে কাউন্টারের ভিতরে ঢুকাই দিই, এটার নাম করে দেই কাউন্টার, এক্সপোর্ট করে রাখি কাউন্টার বলি। আর এখানে অ্যাপ কি আসলো, ফাঁকা করে ফেললাম, ক্লিন করে ফেললাম নাকি? হ্যাঁ, এখন আমাদের একটা ইউআই লাগবে, ইউআই। হ্যাঁ, 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 রাউটারটা দরকার নাই, রাউটারটা আপাতত দরকার নাই। হ্যাঁ, সরাসরি একটা ইউআই বানাই, এখানে একটা ফর্ম বানাই, আর এখানে ধরেন একটা কি বলা যায়, একটা লিস্ট বানাই। ঠিক আছে, টু ডু লিস্ট, একটা লিস্ট বানাই। আচ্ছা, তো আমি এসআরসি এর ভিতরে কম্পোনেন্ট নামে একটা ফোল্ডার বানাই, কম্পোনেন্ট, এটার ভিতরে হচ্ছে এখানে ধরেন মডিউলস, আমাদের কনভেনশন ফলো করি, এর ভিতরে হচ্ছে কাউন্টার, কাউন্টারের ভিতরে একটা থাকবে হচ্ছে অ্যাড ফর্ম ডট টিএসএক্স, আর একটা থাকবে, আমি একটা জায়গায় সবকিছু বানাই, টু ডু লিস্ট ডট টিএসএক্স, আর একটা থাকবে হচ্ছে আইটেম ডট টিএসএক্স। ওকে, অ্যাড টু ডু ফর্ম, ফর্ম টু ডু লিস্টের ভিতরে এক এক ভাবে নিয়ে আসি, টু ডু লিস্ট, টু ডু লিস্টের ভিতরে আমরা সিম্পল ভাবে একটা ইমেল রাখি, শুধু একটা ইমেল রাখি, আর এখানে ধরেন চিলড্রেনটা রাখি। চিলড্রেনটা আমরা পাঠাবো, টুডু যেখানে ব্যবহার করবো সেখানে চিলড্রেন পাঠাবো, এলআই পাঠাবো আর কি। হ্যাঁ, তো চিলড্রেনের টাইপে ঝামেলা করতেছে, তো টাইপটা কি, চিলড্রেন, আমরা বানানটা একটু ভুল করে ফেলছি, বানানটা ঠিক করি, ছোট হাতের সি। চিলড্রেনের ভিতরে থাকবে কি, রিয়েক্ট, রিয়েক্ট এলিমেন্ট বলে একটা ইয়ে আছে, কি বলা হয়, টাইপ আছে, ঠিক আছে। আবার রিয়েক্ট নোড নামে একটা টাইপ আছে, এটা দিলেও আপনার কাজ করবে। হ্যাঁ, অথবা আরেকটা আছে হলো কম্পোনেন্ট টাইপ, কই, এটা না, এটাও দিতে পারেন, কম্পোনেন্ট টাইপ, এটাও কাজ করবে, ঠিক আছে। তো সব থেকে আমার কাছে বেটার মনে হয় হচ্ছে রিয়েক্ট নোড, এটা আমি বেশি ব্যবহার করি, ঠিক আছে, এটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এগুলোকে ফেলে দিই, এগুলো আর লাগতেছে না, রিয়েক্ট নোডে ঝামেলা একটু কম করে। তো এবার আমি টোটো আইটেমে যাই,
পুরোটা আইটেমটা হবে একটা এলআই ট্যাগ। এলআই এর ভিতরে কিছু একটা থাকলো আপাতত। আচ্ছা, এরপরে গেল মডিউলের ভিতরে, মডিউল গেল কম্পোনেন্টের ভিতরে আরেকটা ফোল্ডার বানাই, নাম দিয়ে হচ্ছে লেআউট। এখানে আরেকটা ফাইল বানাই, ধরেন নাম দিলাম হচ্ছে মেইন লেআউট ডট টিএসএক্স। মেইন লেআউট, এটার ভিতরে একটা ডিপ নেই। বুঝতেছেন কি করতেছি? ডিপ একটা ক্লাস নেম দিই, নাম দিয়ে হচ্ছে ধরেন গ্রিড, গ্রিড নাম দিই নাকি, আর গ্রিড কলস 3 করি। এরপরে এখানে একটা ডিপ নেই, এই ডিপের ক্লাস নেম দিয়ে হচ্ছে কল স্প্যান। কিভাবে এভাবে না, কল স্প্যান 1 দিয়ে দিই এটাকে। আর একটা ডিপ নেই, এটাকে ক্লাস দেই কল স্প্যান 2। এটার ভিতরে শুধু ফর্মটা নিয়ে আসি আমরা, মানে 3টা কলম বানাইলাম না, তার 3 ভাগের 1 ভাগ এটাকে দিলাম, 2 ভাগ একে দিলাম। অ্যাড টু ডু ফর্মটা এখানে ভিতরে নিয়ে আসি, আর এটার ভিতরে নিয়ে আসি হচ্ছে টু ডু লিস্টটাকে নিয়ে আসি। ওকে, এরর দিছে, এররটা থাক, সমস্যা নাই। এতগুলো করলাম, কিন্তু অ্যাপের ভিতরে আমরা লেআউটটাকে চেঞ্জ করলাম না। এখানে আমরা বলে দিই মেইন লেআউট। অ্যাড টু ডু ফর্ম আসছে, বাকি আপনার এটা আসেনি, কি বলা হয়, টু ডু লিস্ট। টু ডু লিস্ট আসেনি। তো টু ডু লিস্টের এরর দিচ্ছে, কারণ এখানে আমরা কি চিলড্রেনটা পাস করি নাই, এই জন্য এরর দিচ্ছে। হ্যাঁ, এরর। তো কি করতে পারি আমরা, টু ডু লিস্টের ভিতরে এখানে আমাদের চিলড্রেন পাস করতে হবে, তাই তো? আমরা পাস করে দিই। এখানে টু ডু আইটেম গুলো এখানে পাস করে দিই, ব্যাস। এরকম কয়েকটা আইটেম থাকবে, পাস করে দিই। সুন্দর। তো আবার একটু মেইন লেআউটে যাই। এখানে এটাকে আমি বলি ম্যাক্স উইথ স্ক্রিন, ধরেন এমডি এমএক্স অটো বিজি, কি দেওয়া যায়, বিজি এটা দিয়ে দিই, আবল তাবল কিছু একটা প্যাডিং দিয়ে দিই, ব্যাস। মার্জিন টপ দিয়ে দিই কিছু একটা। আচ্ছা, ওকে। এবার টু ডু লিস্ট আইটেম গুলোকে একটু সামান্য ডিজাইন করে, খুব বেশি না। টু ডু আইটেমের ভিতরে কি থাকবে, এখানে আগের মতো টু ডু তৈরি করছিলাম না, আগের টু ডু ক্লিক করলে এডিট করলে এডিট হয়ে যায়, অনেক কিছু হয়ে যায়, ওরকম একটা কিছু করি। আচ্ছা, তো এখানে প্রথমত থাকবে হচ্ছে একটা স্প্যান নেই, এখানে হচ্ছে আপনার নাম্বার থাকবে। আর একটা স্প্যান নেই, এখানে টু ডু আইটেম থাকবে। আর একটা এখন ডিপ নেই, এই ডিপের ভিতরে এই জায়গাটা থাকবে হচ্ছে একটা, দুটো বাটন থাকবে। আমরা এটা করে নেই মনে হয়, তাই না? শেয়ার সেন্ড আনি নেই, সমস্যা নেই। বাটন থাকবে, একটা বাটনে থাকবে হচ্ছে এডিট, আর একটা বাটনে থাকবে ডিলিট।
এরকম কিছু একটা থাকবে আর কি। তো এটা একটু বোঝার জন্য ক্লাস নেম পিজি হোয়াইট করে দেই, জাস্ট বোঝার জন্য। এরপরে এটাকে ফ্লেক্স করে দেই, আর এটাকে বলে দেই মার্জিন লেফট অটো, আর সবগুলোর নিচে একটা মার্জিন বটন করে দিই। চলে এডিট এবং ডিলিট। এটাকে আর ডিজাইন করতে যাচ্ছি না, এটা যা আছে তেমন থাকবে। এটাকে করি, এডিট এবং ডিলিট। এখন এখানে একটা ধরেন একটা ইনপুট নিয়ে আসি, জাস্ট এটা ইনপুট, আর একটা ধরেন ফর্ম নিয়ে আসি, এটা নিয়ে আসি। ফর্ম নিয়ে কাজ করে সমস্যা নাই, ফর্ম অ্যাকশনটা বাদ দেই, আর এখানে ইনপুট নিয়ে আসি, ইনপুট টাইপ টেক্সটই থাক, আর একটা বাটন নেই, বাটনের ভিতর লিখলাম হচ্ছে অ্যাড, লিখলাম। আর এটাকে আমি এখন ক্লাস করি, এটাকেও ফ্লেক্স করি, এটাকে আমি ক্লাস নেম করে এটা উইথ দিয়ে দিই, কত 40, বেশি হয়ে যাবে, 80 পিক্সেল উইথ হয়েছে, বাট এটা বোঝা যাচ্ছে না। তো এটা বোঝার জন্য যেটা করতে পারি, এখানে কিছু ক্লাস নেম দিতে পারি, বিজি হোয়াইট বর্ডার, বর্ডার আবল তাবল যা লাগে সব দিয়ে দিলাম। অ্যাড বাটনটা একটা মানুষ করি, বিজি হোয়াইট, চলে লেগে গেছে। এখানে এসে ট্যাপ করে দিই, আর লাগবে না, বহুত কিছু করছি আমরা। এবার আসেন, অ্যাড করলে অ্যাড হবে, রিমুভ হবে, সবকিছু হবে, এটা এই জিনিসটা আমরা করব। তো প্রথমে যেহেতু আমি অ্যাড করার কাজ করতে চাচ্ছি, প্রথমে ধরেন কথার কথা, এখানে ক্লিক করলে কিছু একটা অ্যাড হোক, তার মানে এইটাকে আমাকে কন্ট্রোল করতে হবে, মনে আছে কন্ট্রোল আনকন্ট্রোল। অ্যাড ফর্মে চলে আসি, এতটুকু আগে করি, ইউআইটা ঠিক করি, তারপর আমরা রিডাক্সে চলে যাচ্ছি। এখানে কনস আমি বললাম টেক্সট সেট টেক্সট ইজ ইকুয়াল টু ইউজ স্টেট বাই ডিফল্ট ফাঁকা। আচ্ছা, এরপরে ইনপুটের ভিতরে আমি ভ্যালু বলে দিলাম হচ্ছে টেক্সট, আর অন চেঞ্জ ইভেন্টটাকে ধরে আমি সেট টেক্সটের ভিতরে আমি ই ডট টার্গেট ডট ভ্যালু করে দিলাম, আর এই ফর্মের ভিতরে আমি বললাম ওয়ান সাবমিট হ্যান্ডেলার, এটাকে বানায় রাখি উপরে কোথাও, কনস সাবমিট হ্যান্ডেলার ইজ ইকুয়াল টু এটা। তো এখান থেকে ইটাকে ধরি, আর ই ডট প্রিভেন্ট ডিফল্ট, এই একটা এরর দিছে, এটা এখানে কি টাইপ হবে এখন। আচ্ছা থাক, এর ঘরে পড়া সলভ করেছে, আস্তে আস্তে সলভ করতেছে। আচ্ছা, কি জানি বলবো, ওটা লক করে দেখি তো আমাদের টেক্সটটা পাই কিনা। হ্যাঁ, এই যে আমার টেক্সটটা পাচ্ছি। এবার আসেন আমরা রিডাক্সের কাজগুলো করি।
তো রিডাক্সের ভিতরে আমরা চলে যাই মডিউলের ভিতরে। একটা মডিউল ছিল কাউন্টার নামে, আমরা আরেকটা মডিউল তৈরি করি যার নাম দেবো হচ্ছে টু ডু। ঠিক আছে না? টু ডুর ভিতরে স্লাইস বানাই, টু ডু ডট স্লাইস ডট পিএস। এরপরে স্লাইস গুলো বানানোর জন্য কি করতে হবে? কনস্ট টু ডু স্লাইস ইজ ইকুয়াল টু ক্রিয়েট স্লাইস না? আচ্ছা, এর প্রথমে আমাদের নাম দিতে হবে, নাম যেটা হচ্ছে টু ডু। এরপরে কি দেওয়া লাগবে? ইনিশিয়াল স্টেট। আচ্ছা, ইনিশিয়াল স্টেট আপাতত একটা ফাঁকা এরিয়া একটু পরে ঠিক করতেছে। আর একটা এরপরে রিডিউসার্স, মনে আছে? রিডিউসার্স। তো এটাও ফাঁকা রাখি। এরপরে আমরা এক্সপোর্ট করব। এক্সপোর্ট কি করব? টু ডু স্লাইস থেকে কি এক্সপোর্ট করব? রিডিউসার এক্সপোর্ট করব, তাই না? ডিফল্ট এক্সপোর্ট করে দিই। আর একটা এক্সপোর্ট করতে হবে অ্যাকশন গুলা। এক্সপোর্ট ইজ ইকুয়াল টু ডু স্লাইস ডট অ্যাকশনস। অ্যাকশন গুলো তো এখনো বানাই নাই, তো আমি অ্যাকশন গুলোকে আপাতত কমেন্ট করে রাখি। এরপরে আমরা তো স্লাইসটা বানাইলাম, টু ডু স্লাইস। এই টু ডু স্লাইসটাকে আমাকে স্টোর করতে হবে না? স্টোরে গিয়ে স্টোর করি। এখানে আমি নাম দিই টু ডুস বা টু ডু, এটাকে নিয়ে আসি। এখন এটা কোথায় আছে? স্লাইসটা কোথায় আছে? ইম্পোর্ট টু ডু স্লাইস ফ্রম ডট ডট স্ল্যাশ রিডাক্স মডিউল, তারপরে টু ডু স্লাইস। ডান। আমরা একটু এই বেচারা রিডাক্সের কাছে গিয়ে দেখি, ইনিটে যাই, রিলোড করি এটাকে। হ্যাঁ, কাউন্টারটা আসছে, বাকি আমাদের এটা পাইনি কেন? কাউন্টারটা পাইছে, বাকি টুডুটা পাই নাই, কেন পাইনি? আচ্ছা, আমরা এটা বানাইনি এই জন্য। তো দেখি, আমরা সামনে আগাইতে থাকি, তারপর দেখতেছি কি হয়। তো এখন এখান থেকে আমাদের কিছু ইনিশিয়াল স্টেট বানাইতে হবে, এটাকে আমরা বানাই আসি। তো কনস ইনিশিয়াল স্টেট ইজ ইকুয়াল টু, আমার একটা অ্যারে লাগবে, তাই না? অ্যারে, ইনিশিয়াল স্টেটের ভিতরে অ্যারে। তো এখন এটাকে আমি এখান থেকে ফেলে ওই ইনিশিয়াল স্টেটটাকে বলে দিই এখানে। আচ্ছা, এই অ্যারের ভিতরে আমরা রাখবোটা কি? আমরা রাখবো প্রথমে একটা আইডি রাখবো, আইডির ভিতরে নাম্বার থাকবে। হ্যাঁ, এরপরে আমরা কি রাখবো? টাস্ক। ধরেন এরকম একটা কি রাখবো, টাস্কের ভিতরে একটা এরকম টাস্ক থাকবে, বুঝতে পারছেন? টাস্ক। আর কি রাখা যায়? আপাতত এতটুকুই থাক, সিম্পল ভাবে করি। দুইটা পারলে অন্য সব কিছু করা সম্ভব। অথবা ধরেন এখানে তো আর কোনো অ্যাকশন নাই, এই দুটাই থাক, দুটাই থাক। একটা আইডি যাবে আর একটা টাস্ক যাবে। তো এই দুইটা যেহেতু যাবে, সেহেতু আমরা একটা টাইপ বলে দিতে পারি এখান থেকে। টাইপ আই টাস্ক বলে একটা টাইপ বলে দিলাম। টাইপের ভিতরে যাবে কি? আইডি যাবে। হ্যাঁ, আইডি যাবে কি? নাম্বার, নাম্বার যাবে। আর যাবে হচ্ছে টাস্ক, এটা যাবে হচ্ছে স্ট্রিং। ওকে,
তাহলে এটাকে ধরে আমি এখন এই জায়গাটা এসে বলে দিতে পারি তুমি হবা হচ্ছে আই টাস্কের একটা অ্যারে, তাই বলে দিলাম, তাই না? তো এবার রিডিউসারের ভিতরে যাই। এখানে প্রথমে আমি বলবো যে অ্যাড টাস্ক বলে একটা কথা, একটা রিডিউসার বানাইলাম অ্যাড টাস্ক। তো অ্যাড টাস্কের ভিতরে ধরেন কি জানি যাবে, এখানে স্টেট যাবে এবং যাবে হচ্ছে অ্যাকশন। অ্যাকশন এইবার এই বেচারাকে একটু ঘুম ভাঙাই বলি এই জিনিসটা এখান থেকে পাস করে দিক। আমরা কি, হ্যাঁ, ও ঠিক আছে। এবারে অ্যাড টাস্ক, খুব ভালো করে দেখেন অ্যাড টাস্ক। তো অ্যাড টাস্কের ভিতরে আমাকে টাস্কটাকে অ্যাড করতে হবে। আমি একটু রিলোড করি। বাকি এখানে কেন আমার এটা আসতেছে না আমি এটা বুঝতেছি না। সেট করে নেই, এখানে দুটোই চলে আসার কথা, কাউন্টারের পাশাপাশি টাস্কটাও চলে আসার কথা। রিডিউসার আমি কাউন্টারটাকে যদি গায়েব করে দিই এখান থেকে, কাউন্টার আনডিফাইন্ড। আচ্ছা, ওকে থাক, বুঝতে পারছি। তো এখন আমরা বলছিলাম যে রিডাক্সের ভিতরে হচ্ছে আমাদেরকে মিউটেট করে ফেলতে হয়, মনে আছে? মিউটেট করে ফেলতে হয়। তো এখানে আমরা টাস্কটাকে মিউটেট করে ফেলবো। আমরা এই যে অ্যাকশন, আমরা আমরা যখন অ্যাড টাস্ক যখন ব্যবহার করব, সেখানে অ্যাকশনের পেলোডের ভিতরে আমরা ডাটা পাঠিয়ে দেবো কি, শুধুমাত্র এই ডাটাটা পাঠিয়ে দেবো, এই টাস্কটা পাঠিয়ে দেবো শুধু, হ্যাঁ, আর কিছু পাঠাবো না। আমি এটাকে ফাঁকা করে ফেলি, ফাঁকা করে ফেলি, শুধুমাত্র এই টাস্কটা পাঠাবো, আইডিটাও পাঠাবো না, টাস্কটা পাঠাবো শুধুমাত্র, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অ্যাড টাস্কের ভিতরে আমি বললাম যে আমার যে স্টেটটা আছে স্টেটের ভিতরে এখন পুশ হয়ে যাবে। স্টেটের ভিতরে কি হবে, পুশ, মনে আছে? স্টেট পুশ করলে কি হয়, তার ভিতরে নতুন করে ডাটা যোগ হয়। এই পুশের ভিতরে কি হবে, নতুন একটা অবজেক্ট ঢুকবে, কারণ আমরা জানি এই পুশের ভিতরে করে আমার এরকম একটা অবজেক্ট পাঠাইতে হবে। আমি যদি এখানে কন্ট্রোল স্পেস দিই, দেখেন আমাকে সাজেশন দিচ্ছে আইডি এবং টাস্ক, মনে আছে? আইডি এবং টাস্ক পাঠাইতে হবে। তো আইডির ভিতরে আমি কি পাঠাবো, একটু চালাকি করে আমি বললাম স্টেট ডট লেন্থ, লেন্থ স্টেটে যে লেন্থ থাকবে তার সাথে এক যোগ হয়ে এখানে ঢুকে যাবে। আর একটা পাঠাবো টাস্ক, এই টাস্কটা আমরা অ্যাকশনের পেলোডের ভিতরে পাঠিয়ে দেবো। আমরা যে মূল টেক্সট, সেই টেক্সটটা আমরা অ্যাকশনের পেলোডের ভিতরে পাঠিয়ে দেবো, ব্যাস শেষ, আমাদের কাজ শেষ। এবার আমরা এটাকে ব্যবহার করা শিখি, দেখি আমরা ব্যবহার করতে পারি কি না। তো এবার কোথায় যাব আমরা, অ্যাড ফর্মে চলে যাই। আমরা যেখানে যে কাজ সেখানে সে কাজ করবো, হ্যাঁ। এখান থেকে আমাদেরকে ডিসপ্যাচটা নিয়ে আসতে হবে। তো কনস আমি বললাম ডিসপ্যাচ ইজ ইকুয়াল টু ইউজ, আমরা সরাসরি ডিসপ্যাচ না আনে এবার আনবো হচ্ছে ইউজ অ্যাপ ডিসপ্যাচটাকে, মনে আছে? টাইপ স্ক্রিপ্টের ঝামেলা থেকে বাঁচার জন্য ইউজ অ্যাপ ডিসপ্যাচটা নিয়ে আসলাম। এবার ডিসপ্যাচ করব, ডিসপ্যাচ একটা ফাংশন, এর ভিতরে আমাকে অ্যাড টাস্কটাকে ফাংশন আকারে ঢুকাই দিতে হবে, অ্যাড টাস্কটাকে, হ্যাঁ। এখন আমরা বলছিলাম যে অ্যাড টাস্কের ভিতরে আমরা শুধু পেলোডে টেক্সটটাকে পাঠিয়ে দেবো, মনে আছে? একটু আগেই শুধু টেক্সটটাকে পাঠিয়ে দেবো। এই যে টু টু সিলাইজ, আমরা শুধু অ্যাকশনের ভিতরে পেলোডের ভিতরে জাস্ট টেক্সটটাকে পাঠিয়ে দেবো, টাস্কের টেক্সটটাকে পাঠিয়ে দেবো। এতটুকু করি, রিলোড করি, কিছু একটা লিখি, ক্লিক করি, টু ডু অ্যাড টাস্ক, খেয়াল করছেন? আমার কাছে জিনিসটা একটু অস্বাভাবিক লাগতেছে।
বন্ধ করি, আবার ইন্সপেক্টে যাই, আবার রিডাক্সে যাই। হয়তো অসুবিধা নেই। এবার আমি এখানে আরেকটা কাজ করি, এখানে আমরা অ্যাড টাস্ক করতে পারলাম, অ্যাড ফর্মের মাধ্যমে অ্যাড টাস্কটা এখানে করলাম। হ্যাঁ, এবার আসেন টু ডু লিস্টে যাই। টু ডু লিস্ট, টু ডু লিস্টে গিয়ে এখানে তো আমাদের, সরি এখানে না, আমরা কোথায় যেন ব্যবহার করছিলাম, মেইল লেআউট, এই যে এখানে, এই জায়গায় আমাদের রিডাক্স থেকে পাওয়া যে টাস্ক গুলা সেগুলোকে লুপ করলে হয়ে যাচ্ছে। তো এখানে আমরা যাই, কাউন্টস, বললাম যে, আর এখানে আমি আপাতত এভাবে লিখি, টু ডুস ইজ ইকুয়াল টু ইউজ অ্যাপ সিলেক্টর। এখানে আমরা পুরো স্টোরের অ্যাক্সেসটা পেয়ে যাব। এরপর আমরা স্টোর থেকে টু ডুটাকে ধরে নিয়ে আসতে পারবো। এবার এটাকে একটু লক করে দেখি তো আমাদের আসে কিনা। লক টু ডুস, দেখে আসে কিনা। কনসোলে যাই, কিছু একটা লিখে অ্যাড করি, দেখেন এই চলে আসছে না, চলে আসছে। আবার কিছু একটা লিখে অ্যাড করি, এই যে দুইটা চলে আসছে। তার মানে আমাদের রিডাক্স ঠিকঠাক মতো কাজ করছে, বাকি কেন জানি এই জায়গাটায় ঠিক মতো কাজ করতেছে না, আমি কোথাও জানি ভুল করতেছি। এখানে কাউন্টারের পাশাপাশি এটার নিচে এই টুডুটাও চলে আসার কথা, টুডু কোনো কারণে আসতেছে না। হ্যাঁ, স্টেটে কাউন্টারের নিচে টুডুটাও চলে আসার কথা, আসতেছে না। আচ্ছা, না আসে, না থাক, সমস্যা নেই। আমরা কনসোল লগ থেকে ট্রাই করে দেখি, কনসোল লগে ঠিকঠাক মতো কাজ করতেছে। এই যে আমাদের অ্যারের ভিতরে চলে আসছে। যদি অ্যারের ভিতরে চলে আসে তাহলে আমরা অ্যারের ভিতরে কি আসতেছে, এখানে অ্যারে আসতেছে, অ্যারের ভিতরে ডাটাগুলো আমার সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, পুরো টুডুটাকে আমাকে সুন্দরভাবে দিয়ে দিচ্ছে। যেহেতু সুন্দরভাবে দিয়ে দিচ্ছে, আমরা এখন ধরে কাজ করতে পারি এটাকে নিয়ে। তো এই টুডুসটাকে ধরি, এই জায়গাটায় আমরা ম্যাপ চালাই, টুডুস ডট ম্যাপ। ম্যাপের ভিতরে আমরা টুডুটাকে পাইব, আর টুডু পেয়ে টুডুর আইটেমটাকে আমি এখানে বসাই দেব। আর অবশ্যই এটা কি যে টুডু ডট আইডিটা বসাই দিতে হবে। এই দেখেন, আর একটা জিনিস করি, এখানে এখানে অ্যাড ফর্ম যখন হবে, এটা যখন হয়ে যাবে আপনার, কি হলো, আমরা এমন কি অন্যায় করলাম যেমন প্রজেক্টটা বন্ধ করে দিল, ভিএস কোড সহ বন্ধ করে দিচ্ছে। আচ্ছা, তো এখন ফাঁকা, কিছুই নাই। এবার এখানে কিছু একটা লিখে আমি অ্যাড করি, এই যে চলে আসছে। এখন আমি চাচ্ছি যে এই যে অ্যাড ফর্ম যেখানে, সেখানে যখন একবার অ্যাড হয়ে যাবে তখন তার আমার দরকার নেই, এই ডাটাটা রেখে দেওয়ার দরকার নেই। আমি সেভ টেক্সটটাকে আবার ফাঁকা করে ফেলি, সেভ টেক্সট ফাঁকা করে ফেলি, ক্লিক করলে ফাঁকা হয়ে যাচ্ছে, ক্লিক করলাম। বুঝছেন, রিডাক্স নিয়ে কাজ করা আরো কত ইজি, একবার কাজ করলে দ্বিতীয়বার আর কিছু করা লাগতেছে না, জাস্ট নেবেন আর ব্যবহার করবেন, শেষ। এবার আসেন আমরা ডিলেট নিয়ে একটু কাজ করি, ডিলেট। তো ডিলেট কাজ করার জন্য কি করতে হবে, টু ডু স্লাইসে চলে যাই, আমরা অ্যাড টাস্ক করছিলাম, অ্যাড টাস্কের পরে আবার এখানে ডিলিট টাস্ক, এরকম একটা কিছুটা বানাইলাম।
এখানে স্টেট পাবো আর পাবো হচ্ছে অ্যাকশন। এখান থেকে এখন আর ফিল্টার করে আর কাজ করতে পারবেন না। ফিল্টার করে কাজ করা যাবে এখন আর? এখন কি করতে হবে এখানে? ফিল্টার করা যাবে, করা যাবে না এটা ভুল কথা, করা যাবে, ঠিক আছে। কিন্তু এখানে মূলত কিভাবে কাজ করতে হবে? পুশ ছাড়া একটা অ্যারে থেকে একটা ডাটাকে ডিলিট করে কিভাবে? স্প্লাইস দিয়ে করে। আমরা দেখে আসি, গুগলে সার্চ করি হাউ টু রিমুভ এ ডাটা ফ্রম অ্যারে ইন জাভাস্ক্রিপ্ট। এই যেখানে দেখেন, আচ্ছা ওই ওই শিফট 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 পাব না, এই যেটা স্প্লাইস দিয়ে আমার এভাবে কেটে ফেলা যায়। অ্যাপেল অরেঞ্জ ম্যাঙ্গো, অ্যাপেল ব্যানানা অরেঞ্জ, মানে 1 নম্বর ডাটা এই যে এই জায়গা থেকে স্প্লাইস দিয়ে ডাটাটা কেটে ফেলছে, ইন্ডেক্স নম্বর দিয়ে কেটে ফেলা যাচ্ছে। তো এখন এই যে একটা জিনিস, আচ্ছা ডিলেটটা এভাবে না, ফিল্টার দিয়ে এভাবে করে না, ফিল্টার দিয়ে করা যাবে না। এই যে এটা সবচেয়ে সুন্দর। দেখেন এখন স্প্লাইস দিয়ে যদি আমি কাটতে চাই, দেখেন এখানে জিনিস ঝামেলাটা কি, স্প্লাইস দিয়ে যদি আমি কাটতে চাই তাহলে আমাকে যে অ্যারেটা কাটবো তার ইন্ডেক্স নম্বরটা বের করতে হবে না? আমি ধরেন এই যে ব্যানানাটা কাটবো, ব্যানানাটা আছে কত নম্বরে? 0 1 নম্বরে আছে, তাই না? এই যে 1 নম্বর থেকে কাটছে, 1 নম্বর ডাটাটা সে কাটছে, হ্যাঁ। তাহলে ইন্ডেক্স নম্বরটা বের করতে হবে। এখন ইন্ডেক্স নম্বর কেমনে বের করে? অ্যারের ইন্ডেক্স নম্বরটা কিভাবে বের করে? হুম? আমরা ফাইন্ড দিও ইন্ডেক্স, ইন্ডেক্স নম্বরটা ফাইন্ড দেয় না, ফাইন্ড ইন্ডেক্স বলে একটা কথা আছে, অ্যারের একটা ফাইন্ড ইন্ডেক্স বলে একটা কথা আছে। তো চলেন আমি একটু আবার এখান থেকে সরাসরি আমি জিজ্ঞাসা করি হাউ টু ফাইন্ড আ ডাটা ফ্রম অ্যারে ইন জাভাস্ক্রিপ্ট। দেখেন এখানে কি বলছে, এই যে এটা না, ইনক্লুডস দিয়ে খুঁজে বের করা যায়, ইনক্লুডস তো না, ফাইন্ড ইন্ডেক্স কই, এই যে এটা ফাইন্ড ইন্ডেক্স দিয়ে বের করা যায়। এই দেখেন ইন্ডেক্স নাম্বারটা সে দিয়ে দিচ্ছে। তাহলে আমরা এক এক করে একটু দেখি আর কি, হ্যাঁ, তাহলে বুঝতে সুবিধা হবে। আমরা এই অ্যাকশনে ডিলেট ডাটাটা পাঠাবো, ডিলেট ডাটার আইডিটা পাঠাবো, যার উপর ক্লিক করব তার আইডিটা এখানে ধরে পাঠিয়ে দেবো, ঠিক আছে, ডিলেট ডাটার আইডিটা। আমি এট ফার্স্ট আমি এখানে লগ করি, অ্যাকশনটা লগ করি এট ফার্স্ট দেখার জন্য যে আমরা কিভাবে কিভাবে আগাচ্ছি। তো এইখান থেকে আমরা যাব কোথায় জানি, টু ডু লিস্টের যে আইটেমটা সে আইটেমে যাব। এখানে তো আমাদের ডিলেট বাটনটা আছে, এখানে যাব। তো এখানে যাওয়ার আগে আমাদের এই টু ডু যে লিস্ট আমি তৈরি করছিলাম, বা এই যে টু ডু লিস্ট আমি যেখানে ব্যবহার করছিলাম, এখানে এখান থেকে আমরা টু ডুটা পাঠাই দিই, না হলে ধরতে পারবো না। টু ডু ইজ ইকাল টু এই যে আমাদের টু ডু যেটা সেটা আমি পাঠাই দিই, এই টু ডুটা পাঠাই দিই। তো টু ডু আইটেমে যাই, এখানে গিয়ে টু ডুটাকে ধরি, টু ডু এখানে একটা টাইপের একটা এরর দিচ্ছে, টাইপের এরর দূর করার জন্য আমরা চাইলে এখানে আবার সে টু ডু লিখে আমি বলতে পারি অবজেক্ট আইডি হবে নাম্বার, আর হচ্ছে কি জানি টাস্ক, টাস্ক এটা হবে স্ট্রিং, এরকম কিছু একটা হবে আর কি। আচ্ছা, তো এবার টু ডুটাকে ধরি, এখানে ইন্ডেক্স নম্বর তো আর এভাবে পাবে না, ইন্ডেক্স নম্বরটা আমাদেরকে ম্যানুয়ালি বানাইতে হবে। তো ইন্ডেক্স নম্বর নিয়ে আমি আর ঝামেলা করতে যাচ্ছি না, আমি সরাসরি এর ভিতরে বসাই দিই টু ডু ডট
আইডি নাকি ডোডো ডট কি জানি টাচ, টাচটা এখানে বসাবো। আর আপাতত চাইলে আমরা ইন্ডেক্সের এখানে আইডিটা বসাই দিতে পারি, যদিও আইডি এখানে আমার উদ্দেশ্য না। বসাবো কিছু একটা দিয়ে অ্যাড করি। হ্যাঁ, আমাদের আমাদের কাঙ্ক্ষিত যেটা আমরা লিখতেছি আবল তাবল যা, সেটাই আসতেছে। এবার এডিটে যাই। তো এই যে আমাদের ডিলিট বাটন, ডিলিট বাটনে যদি আমি অন ক্লিক করি, তাহলে ধরেন হ্যান্ডেল ডিলিট নামে একটা ফাংশন এখান থেকে রান হবে। হ্যাঁ, ফাংশন রান হবে। তো এইখানে আসি, কনস হ্যান্ডেল ডিলিট ইজ ইকুয়াল টু, এখানে একটা আইডি আমরা ধরবো, আইডি ধরবো। আইডি ধরে, তো যেহেতু আইডি ধরবো সেহেতু এই জায়গাটা আমি এভাবে না লিখে এভাবে লিখি। আর এই জায়গায় কল করার সময় আমি বলে দিই টু ডু ডট আইডি, এটা বলে দিই, তাহলে আইডিটা এখানে ধরতে পারবো। এবার আসেন, তো এখানেও আমাদেরকে ডিসপ্যাচ করতে হবে, রিডাক্সে ডিসপ্যাচ করতে হবে। ডিসপ্যাচ ইজ ইকুয়াল টু ইউজ অ্যাপ ডিসপ্যাচ, ডিসপ্যাচ করলাম। আর এই ডিসপ্যাচের ভিতরে আমার এখানে এসে ডিসপ্যাচ একটা ফাংশন, ফাংশনের এখানে এসে টু ডু স্লাইস থেকে আমাদের যে ডিলিট টাস্কটা, সে ডিলিট টাস্কটা আমাকে ব্যবহার করতে হবে। সো এটাকে আমি এখান থেকে এক্সপোর্ট করে দিই, এক্সপোর্ট করে এখান থেকে আমি ইম্পোর্ট করে নিয়ে আসবো, ইম্পোর্ট করে নিয়ে আসি। আর এখানে আমরা আইডি পাস করে দেবো। ডান। এখানে একটা এরর দিচ্ছে, এররটাকে দূর করার জন্য আমি বলে দিই ভাই তুমি নাম্বার হবা, কান্নাকাটি করো না, শেষ। এইবার আমি যখন এখানে হ্যান্ডেল ডিলিটটা ক্লিক করব, এখানে যখন ক্লিক করব, এই ডিসপ্যাচটা মানে এই অ্যাকশনটা ডিসপ্যাচ হয়ে যাবে। এটা ডিসপ্যাচ হওয়ার মাধ্যমে কি হবে, এই জায়গা চলে আসবে, এই জায়গা চলে আসে অ্যাকশনটা চলে আসবে এখানে, অ্যাকশনটা এখানে শুধু কনসোল লক হবে, আর কিছুই হবে না। তো সবকিছু ঠিকঠাক থাকলে এবার আমরা একটু কনসোল করে দেখি যে আসলে ঠিকঠাক মতো আসে কিনা। কিছু একটা করলাম, এটা আইডি নম্বর হচ্ছে 1, তো এখানে ডিলিটে ক্লিক করলে 1 আসার কথা। এই দেখেন পেলোডের ভিতরে 1 চলে আসছে, তার মানে আমরা পাঠাইতে পারছি, ঠিকঠাক মতো কাজ করতে পারছি। এবার এই একের যে ডাটাটা আমার স্টেটের ভিতরে আছে, হ্যাঁ, একের যে ডাটাটা আমার স্টেটের ভিতরে আছে, সেই ডাটাটা আমাকে খুঁজে বের করতে হবে, ফাইন্ড ইন্ডেক্সে খুঁজে বের করতে হবে। আমি এখানে বললাম কনস ফাইন্ড ইন্ডেক্স, অথবা এরকম অফ টু ডু, এরকম দিলাম। তো স্টেটের ভিতরে সব ডাটা আমার আছে, এখান থেকে ফাইন্ড ইন্ডেক্সটা আমরা বের করব। এখানে আমি বললাম টু ডু, টু ডুটাকে আমি ধরলাম ফাংশন, একদম আপনার হুবহু ইসের মতো ফাংশন, কি বলা হয়, ম্যাপের মতো, তারপরে ফিল্টারের মতো, ফাইন্ডের মতো, হ্যাঁ একই রকম। তো টু ডু ধরলাম, টু ডু ধরে আমি এখন বললাম টু ডুর আইডি যদি সমান সমান হয় অ্যাকশনের পেলোড, ঠিক আছে না? টু ডুর আইডি সমান সমান যদি অ্যাকশনের পেলোডটা হয়, তাহলে ইন্ডেক্সটা আমাকে দিয়ে দিবে। দেখেন আমি লগ করে দেখি যে আসলে দেয় কিনা। ফাইন্ড ইন্ডেক্স অফ টু ডু, একটা করলাম, দুটো করলাম, তাহলে এটা আছে 0 নম্বরে, এটা আছে 1 নম্বরে, তাই না? ক্লিক করলে এই যে 1 নম্বর দিয়ে যাচ্ছে, তার মানে ঠিকঠাক হয়ে দিচ্ছে, বুঝতে পারছি? এটা আছে 0 নম্বর ইন্ডেক্সে, এটা আছে 1 নম্বর ইন্ডেক্সে। খুব ভালো কথা। এবার আমাকে স্লাইস করতে হবে, স্লাইস নাকি স্প্লাইস কোনটা? SPLIC। এখানে প্রথমে দিতে হয় কি আমাদের কত নম্বর ইন্ডেক্স সেটা, তাই না? তো আমি এখানে কি লিখছিলাম জানি, ফাইন্ড ইন্ডেক্স অফ টু ডু। দ্বিতীয় নম্বরে বলতে হয় কয়টা ডাটা কাটবো সেটা, তো আমি একটা ডাটা কাটবো, এখানে 1 দিয়ে দিলাম। 3 নম্বরে আছে রিপ্লেস ভ্যালু দিতে হয়, সেটা আমরা দিলাম না। এবার আমরা সেভ করি, সেভ করে কিছু একটা লিখি অ্যাড করি, কিছু একটা লিখি অ্যাড করি, ডিলিট করি, ডিলিট হয়ে যাচ্ছে, ডিলিট করে ডিলিট হয়ে যাচ্ছে। অ্যাড এ বি সি,
আমি সিটা ডিলিট করি, তো সি। এখানে আমি আবার পিটা নিয়ে আসি, আমরা সিটা ডিলিট করার ট্রাই করি, সি ডিলিট হচ্ছে, এটা ডিলিট করার ট্রাই করি, হচ্ছে না, না ডিলিট হচ্ছে। এই হলো আমার ডিলিট করার পদ্ধতি। দুইটা লাইন লিখবো, আমার ডিলিট হয়ে যাবে, আমার তেমন একটা ঝামেলা করতে হয় না। এখন আমরা আমাদের চিরাচরিত যে একটা অভ্যাস ছিল, যেভাবে আমরা ডিলিট করতাম, নর্মাল যেভাবে ডিলিট করতাম, এইভাবে ডিলিট করে দেখি তো হয় কিনা, চেষ্টা করি। হ্যাঁ, কিভাবে? কনস ধরেন আপডেট টাস্ক ইজ ইকুয়াল টু স্টেট ডট ফিল্টার, না এরকম না, ফিল্টার। এখান থেকে আমি ধরলাম টু ডু, এরপর বললাম টু ডুর আইডি নট ইজ ইকুয়াল টু যদি অ্যাকশনের পেলোড হয়, এরকমই তো, ঠিক আছে তো? আচ্ছা, এরপর আমি কি করলাম যে স্টেট ইজ ইকুয়াল টু আপডেট টাস্ক, স্টেট সমান সমান আপডেট টাস্ক। আবার কথাও নয়, হবে না, কারণ এটাকে মিউটেট করতে হবে, আমরা তো মিউটেট করিনি, মিউটেট না করলে আপনি এভাবে আপলোড করতে পারবেন না, বুঝা যাচ্ছে? মিউটেট করতে হবে। তো কিভাবে, এটাই আর কি, আমাদের মিউটেট করতে গেলে আপনাকে এইভাবে মিউটেট করতে হবে, ইমিউটেটলি কাজ করতে পারবেন না। আর কোনো উপায় আছে এটা করার? রিডাক্সের রিডাক্সের কারণে, হ্যাঁ, রিডাক্স হচ্ছে বিহাইন্ড দ্য সিন ইমার ব্যবহার করে, ইমার নামে একটা প্যাকেজ আছে, ওই প্যাকেজটা ব্যবহার করে। হ্যাঁ, ওই প্যাকেজ হচ্ছে মিউটেট করলে সে ইমিউটেটলি আপডেট করে দেয় স্টেট গুলোকে। অ্যাড করলাম, সেটা করলাম, হয়ে গেল। এবার কি করার পালা? এডিট। এডিট কেমনে করব বলেন? পারবেন না এডিট নিজে করতে? চেষ্টা করেন, নিজেরা চেষ্টা করেন এডিট করার। পারবেন না? এই যে আমি দেখাই দিচ্ছি, এখানে করবেন। কই টু ডু আইটেম, হ্যাঁ, এই যে এখানে এডিট বাটন, হ্যাঁ, এইখানে একটা ফর্ম রাখবেন। এখানে আমি একটু অল্প একটু দেখাই, বেশি দেখাবো না। এইখানে কনস আপনি বললেন is edit, set is edit, use state by default false, ঠিক আছে, বাই ডিফল্ট হচ্ছে false। এরপরে এখানে আসেন, এই জায়গাটা আমরা ফর্ম বসাইতে পারি, যে কোনো জায়গাটা ফর্ম বসানো যায়। হ্যাঁ, আমরা যদি চাই যে এই লেখার পরিবর্তে একটা ফর্ম চলে আসুক, হ্যাঁ, বসাইতে পারি। তো এখানে আমরা বললাম যে যদি ইজ এডিট হয়, তাহলে এখানে একটা কি হবে, একটা ইনপুট হবে। ইনপুট আসে না কেন, ইনপুট হবে। আর যদি না হয় তাহলে এটা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ, এটা তো আপনারা শুধুমাত্র এই যে লোকাল মানে এই প্রপসের স্টেট গুলো ম্যানেজ করার জন্য। প্রপসের মানে এটা শুধুমাত্র এই জায়গার কিছু স্টেট ম্যানেজ করার জন্য। আচ্ছা, এটাকে একটা সুন্দর করি, এটা করলে আসলে আমাদের কাঙ্ক্ষিত জিনিসটা আসতেছে না। এটাকে এভাবে না করে এটাকে একটা ফর্মের ভিতরে নেই, ফর্ম এর ভিতরে ইনপুটটা নেই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা দুইটা বাটন পেয়ে যাব। হ্যাঁ, তো এখানে একটা বাটন ট্যাগ নেই, বাটন আমি বললাম যে সেভ বাটন দিলাম। তাহলে এইবার আসেন
আমি যখন এই এডিটে ক্লিক করব, অন ক্লিক করব, আমি বললাম হ্যান্ডেল এডিট, ক্লিক করি, ক্লিক করে এখানে আমি কাউন্টস দেই, হ্যান্ডেল এডিট ইজ ইকুয়াল টু ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট, ফার্স্টে আমি সেট ইজ এডিটটা করে দেব ট্রু। এই যে এখানে ক্লিক করলে এই যে একটা ফর্ম আসবে, ঠিক আছে, এটা ফর্ম, সেই ফর্মের ভিতরে মানে ট্রু লেখা আসবে, মানে ফর্মের ভিতরে এখন ডাটাটা নিয়ে আসবে আর কি, জাস্ট ফর্মটা আনতে পারলাম। তো আমি একটা কাজ করি, এটা বোঝার ক্ষেত্রে আমি এখানে কিছু ক্লাস দিয়ে দিই, বর্ডার দিয়ে দিই, যেন বুঝতে সুবিধা হয় যে ফর্মটার নামে কিছু একটা আছে, এখানে কিছু একটা আসতেছে। সেট আমি ডিজাইন করতে গেলাম না, এর ভিতরে আমাকে এখন ভ্যালু গুলোকে পাস করতে হবে, তাই না? এখানে ভ্যালু গুলোকে পাস করতে হবে। তো ভ্যালু গুলোকে যদি পাস করতে হয় তাহলে আমাকে এখানে একটা কাউন্টস নিতে হবে। আমি বললাম সে আগের মতো টেক্সট আর সেট টেক্সট ইজ ইকুয়াল টু ইউজ স্টেট, আপাতত ফাঁকাই রাখি, একটু পরে ঠিক করতেছি। এইটাকে আমাকে ইনপুটের ভ্যালু আকারে পাঠাইতে হবে, আর অন চেঞ্জ যখন অন চেঞ্জ যখন হবে তখন ইভেন্টটাকে ধরে আমাকে সেট টেক্সটের ভিতরে ই ডট টার্গেট ডট ভ্যালু, ঠিক আছে? তো ওকে, সব ঠিক আছে। এরপরে আমাদের কি করতে হবে জানি? আচ্ছা, এবার আসেন, আমরা এখানে যখন এডিটে চাপলাম তখন এখানে কিন্তু ফাঁকা আসতেছে, কারণ আমরা ফাঁকা দিয়েছি, এই যে এখানে ফাঁকা দিয়েছি, এখানে যদি কিছু একটা দিয়ে দিতাম তাহলে সেটাই কিন্তু আসতো, এই যে আমি ক্লিক করলে সেটাই কিন্তু আসতো এখানে, তাই না? তো এই জায়গাটায় আমার এখন কি করতে হবে, আমরা যেহেতু এডিটে যাব, এডিটের ডাটাটা কিন্তু আমার টুডুর ভিতরে ধরাই আছে, ধরা আছে না? তো আমি এখানে স্ট্যাটের ভিতরে বাই ডিফল্ট করব টুডু ডট টাস্ক, এই টুডু ডট টাস্ক যখন বাই ডিফল্ট করবো তখন এই যে ভ্যালুটা না, এই ভ্যালুটাই তো টুডু ডট টাস্ক, এটাই আমার এই যে সেই ভিতরে ঢুকে গেছে, এডিটের ভিতরে সেটাই চলে আসছে। বুঝতে পারছেন ভাই? আমি আবার দেখাই, এই যে এখানে যখন টুডু ডট টাস্ক, এটাই তো আমার টুডু ডট টাস্ক, তাই না? এটা যখন এডিটের যে ইনপুটের ভিতরে যখন বাই ডিফল্ট ঢুকাই দিলাম স্টেটের মাধ্যমে, তখন সেটাই কিন্তু এখানে ঢুকে গেল। এখন আমি চাইলে এডিট করতে পারবো। এখন সেভে ক্লিক করলে কি ঘটবে সেটা আমরা ঠিক করি। এই যে আমাদের ফর্ম অন সাবমিট, আমি বললাম যে হ্যান্ডেল আপডেট, মানে একটা ফাংশন বানাইলাম আর কি। তো এখানে ধরি কনস হ্যান্ডেল আপডেট, এর মিসিং আছে, ফার্স্ট ব্র্যাকেট একটা ইভেন্ট ধরি, যেহেতু একটা ফর্ম, ই ডট প্রিভেন্ট ডিফল্ট ডিফল্ট। ওকে, এবার আমাদের কাজ হলো আপডেট করা, স্লাইসে এসে আপডেট করা। হ্যাঁ, আপডেট করতে হবে। আপডেটটা এবার কিভাবে করব, কিভাবে আপডেটটা করব? তো চলেন আমরা আগে আপডেটের অ্যাকশন গুলো লিখে ফেলি। আপডেট টাস্ক, এখানেও একই ভাবে আমার এই স্টেট আসবে এবং অ্যাকশন আসবে, অ্যাকশন আসবে। এখন আমরা একটা চিন্তা করি, আমরা এখন অ্যাকশনের ভিতরে কি পাঠাবো, কি আমার পাঠানো দরকার? অ্যাকশনের ভিতরে আমার এখন আইডিও পাঠাইতে হবে, অ্যাকশনের ভিতরে আমার টাস্কও পাঠাইতে হবে, ঠিক আছে? তো অ্যাকশনের ভিতরে আইডি কেন পাঠাবো? কারণ হচ্ছে ওই আইডির উপর ভিত্তি করে আমাকে টাস্কটাকে আপডেট করতে হবে, তাই না? বিষয়টা আইডির উপর ভিত্তি করে টাস্কটাকে আপডেট করতে হবে। ওকে, এখন চলেন আমরা এখন ফাংশন গুলো এখানে লিখে ফেলি। প্রথম এই জিনিসটা আমার লাগবে, ইন্ডেক্সটা আমাকে বের করতে হবে।
ইন্ডেক্সটা মানে জিনিসটা করবো কি, আমি একটু অন্যভাবে দেখাই। ধরেন আমি এখানে বললাম কনস একটা কিছু লিখি ইজ ইকুয়াল টু এরকম যে 1 2 3 4 5 এরকম কিছুটা লিখলাম। হ্যাঁ, এখন আমি এই তিনটাকে পাল্টাই ফেলতে চাই। তিন যেটা, হ্যাঁ, এই তিনটাকে আমি এখন অন্য একটা ভ্যালুতে রিপ্লেস করে ফেলতে চাই। কিভাবে রিপ্লেস করতে পারি? আমি কিন্তু বলতে পারি টি থার্ড ব্র্যাকেট দিয়ে 3 আছে কয় নম্বরে? 0 1 2 নম্বর, তাই না? তাহলে 2 নম্বর ইন্ডেক্সে সমান সমান করে দিলাম 5। হতে পারে না এটা? সবাই কি ধরতে পারছেন? সবাই ধরতে পারছেন? আচ্ছা, ওকে। এই যে একটা জিনিস, ঠিক আছে। আর একটা হচ্ছে, ধরেন এই জায়গাটা আমার যদি অবজেক্ট থাকতো, এই জায়গাটা অবজেক্ট থাকতো, অবজেক্ট, এরকম একটা অবজেক্ট, যে আমি এইভাবে না করে আর একটু সুন্দরভাবে করি। এরকম একটা অবজেক্ট আইডি অন, দেখেন ধরেন টাস্ক, ধরেন অন, এরকম কিছু একটা থাকলো। আবার ধরেন এরকম নিচে আর একটা থাকলো অবজেক্ট, আর একটা থাকলো, এটা থাকলো টু টু, এরকম। এখন আমি এই টাস্কটাকে ওয়ানের পরিবর্তে টু করতে চাই, তাহলে এটা আছে এর ভিতরে 0 নম্বর, অন নম্বরে আছে, তাই না? তাহলে আমি কি বলতে পারি টি অন, ঠিক আছে, ডট টাস্ক সমান সমান 5, বলতে পারি না? বা সমান সমান ধরেন এখানে আমি বললাম যে ট্রু। দেখেন তো হলো কিনা, মিললো কিনা? মিলছে। তো এই কনসেপ্টে আমি কাজ করব। তো এই কনসেপ্টে কাজ করতে গেলে আমাদের এই ফাইন ইন্ডেক্সটা আমি তো খুব ভালো করে পাইলাম। এখন আমি স্টেটটাকে ধরবো, স্টেটটা ধরে থার্ড ব্র্যাকেট দিয়ে ফাইন ইন্ডেক্স অফ টু করে দিলাম ডট, এর ভিতরে কি আছে ওই দেখেন সাজেশনে দিয়ে দিয়েছে অলরেডি, কি আছে? টাস্ক। টাস্ক ইজ ইকুয়াল টু কি হবে? ওই অ্যাকশন ডট পেলোড। এখন সরাসরি পেলোড না, আমরা পেলোডের ভিতরে আইডিও পাঠাবো, আমরা পেলোডের ভিতরে টাস্কও পাঠাবো। তো অ্যাকশন ডট পেলোড ডট টাস্ক। আমরা এখানে একটা ভুল করছি, এই ভুলটা ঠিক করে ফেলি। ওকে, এবার আসি আপডেট টাস্কটাকে আমরা এইখান থেকে পাস করে দেই। এখানে আসি, এই যে এখানে, তাই না? তো এখন আমরা ডিসপ্যাচটাকে আনা আছে, হ্যাঁ ডিসপ্যাচটা আনা আছে। আমি ডিসপ্যাচ আছে এখানে, ডিসপ্যাচটা কেন আনছিলাম? ও ডিলিট করার জন্য। ওকে, এবার আপডেট টাস্ক করব। তো আপডেট টাস্কটাকে আমি আগে ইনপুট করে নিয়ে আসি। এখন আমরা বলছিলাম পেলোডের ভিতরে আমাদেরকে আইডিও পাঠাইতে হবে, টাস্কও পাঠাইতে হবে, তাই না? তার মানে আইডি হবে কি? আইডি হবে এই যে টু ডু, যে টু ডুটা আমি আপডেট করতেছি, সেই টু ডুর আইডিটা। তো টু ডু ডট আইডি এটা যাবে। 2 নম্বরে আমার টাস্ক যাবে, টাস্কটা কি যাবে? সেটা হচ্ছে আমার এই টেক্সটটা যাবে টাস্কের ভিতরে। টেক্সট সেভ করি। আর একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে, আচ্ছা থাক, সেভ টেক্সটটাকে ধরি। সেভ টেক্সটটাকে আমি আবার ফাঁকা করে দিই। কিছুটা নিলাম, অ্যাড করলাম, কিছুটা দিলাম, অ্যাড করলাম, কিছুটা দিলাম, অ্যাড করলাম, এডিট করলাম, এখানে কিছু একটা লিখলাম, অনেকগুলো এ লিখলাম, সেভ করলাম। লেখছে এখানে cannot set properties of undefined set in task। এটা কোথেকে আসছে দেখি তো, টু ডু স্লাইসের 29 নম্বর লাইনে। তো টু ডু স্লাইসের 29 নম্বর লাইনে এইখানে আসছে। আমরা দেখি যে এররটা কেন আসলো। আমরা এখানে লগ করি, অ্যাকশনটাকে লগ করি যে আমরা ঠিকঠাক মতো পাঠানো হচ্ছে কিনা। এডিট করি, এখানে কিছুটা লিখি, সেভ করি, এখানে যাই, পেলোডের ভিতরে টাস্ক পাচ্ছে, তাহলে এরর কেন আসলো? আচ্ছা,
এটাকে একটু ধরে দেখি তো এটা ঠিক মতো আসে কিনা। টুডুর ভিতরে কি টাস্কে দিয়েছিলাম? হ্যাঁ, টাস্কে। আবার দেখি, অ্যাড করি, এডিট করি, সেভ করি। এই যে টাস্ক, এই টাস্কটা পাচ্ছে না কোনো কারণে। আনডিফাইন্ড কেন? আনডিফাইন্ড আনডিফাইন্ড কেন? ও, এই যে এখান থেকে আনডিফাইন্ড পাচ্ছে। আমরা এটাকে আবার আগের অবস্থায় ফিরে আসি। এই যে এর টুডুর আইডিটা আমরা চেক করব অ্যাকশন ডট পেলোড দিয়ে না, কারণ পেলোড তো একটা অবজেক্ট, তাই না? অ্যাকশন ডট পেলোড ডট আইডি দিয়ে চেক করব, কারণ আমরা পেলোডের ভিতরে একটা অবজেক্ট পাঠাচ্ছি, তার ভিতরে আইডি নামে একটা কথা আছে, টাস্ক নামে একটা কথা আছে। অ্যাড করি, এডিট করি, সেভ করি, টাকা হয়ে যাচ্ছে। তাহলে আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে এখানে এসে, আচ্ছা এটা বাদ দিই, এটা বাদ দিয়ে আমরা বললাম যে এই যে সেট এডিটটা ফলস করে দিই, তাহলে বোঝা যাবে যে আসলে সেট এডিট ফলস করে দিলে কি হলো। আচ্ছা, তো এখানে এডিটে ক্লিক করি, এই যে এডিটটা আসতেছে, হ্যাঁ সবকিছু আসতেছে, সেভ করি, সেভ হয়ে যাচ্ছে। আবার কিছু একটা দেই, ক্লিক করি, এডিটে যাই, এখানে কিছু একটা লিখি, সেভ হচ্ছে, সেভ হয়ে গেছে। ক্লিয়ার? আর কোনো ঝামেলা আছে? তাহলে অ্যাড করলাম, এডিট আপডেট করলাম, ডিলিট করলাম, আর কি করার আছে? সব কিছু করলাম আমরা এখন। কি বলা হয় এটাকে? রিডাক্স দিয়ে। রিডাক্সের স্লাইস গুলো দেখেন কত ক্লিন হয়ে থাকে, কত সহজ, কত ক্লিন হয়ে থাকে। অল্প কোডের ভিতরে সবকিছু 2 লাইন কোড করে দিতে হবে। এটা আচ্ছা, এইখানে আমরা একটা কাজ করি তো, একটা এক্সপেরিমেন্ট করি একটা জিনিস দিয়ে, হ্যাঁ। আমরা এই টাস্কটা না করে সরাসরি এটাকে ধরে যদি আমি পেলোডটা পাঠাই দিই, দেখি তো কাজ করে কিনা। অ্যাড করি, অ্যাড করি, এডিট করি, হ্যাঁ তাও কাজ করবে, তাও কাজ করবে। কারণ এটাও এক প্রকারের মিউটেডই হচ্ছে, মানে এখানে পুরো অবজেক্টটাকে ধরলাম, পুরো অবজেক্টটাকে ধরে আমি যে অ্যাকশনের ভিতরে পেলোডে যে অবজেক্টটা পাঠিয়ে দিয়েছি সেই অবজেক্টটা ধরে এখানে রিপ্লেস করে দিলাম, পুরো একটা অবজেক্ট ফালাই দিয়ে নতুন একটা অবজেক্ট বসাই দিলাম, হ্যাঁ এরকম হতে পারে। তো এই ছিল মোটামুটি আমাদের কনসেপ্ট। এটা এটা আপনি এটাও করতে পারেন, এটাও করতে পারেন, হ্যাঁ। এখন কোন প্রেক্ষাপটে এটা করবেন, কোন প্রেক্ষাপটে এটা করবেন সেটা আপনার বিষয়। আপনি যদি অ্যাকশনের পেলোডের ভিতরে পুরো অবজেক্টের সেটআপটা, অবজেক্টের যে এই যে এরকম স্ট্রাকচার, পুরো স্ট্রাকচার ধরে যদি পাঠান, তাহলে পুরো অ্যাকশন পেলোডটাকে রিপ্লেস করে দিতে পারেন। আর যদি কোনো একটা ডাটা পাঠান, তাহলে সে একটা ডাটা ধরে আপনাকে সেইভাবে চেঞ্জ করতে হবে। তো ঠিক আছে, আর কি দেখাবো বলেন? আর কিছু দেখাবো না? এ পর্যন্ত দেখেন তো।